আসসালামু আলাইকুম। আমার নাম আবু নাহিদ। আমি যশোর গভর্নমেন্ট সিটি কলেজে ফার্স্ট ইয়ারের একজন স্টুডেন্ট। বর্তমানে আমি জিআইটি ইনস্টিটিউটের প্রফেশনাল ভিডিও এডিটিং কোর্সে প্রশিক্ষণরত রয়েছি। আমার আজকের গল্পটা এখন থেকে 2 বছর আগের। যখন আমার আব্বু ক্লাস 9-এ থাকতে আমাকে প্রথম মোবাইল ফোন কিনে দেয়। সেই সময় আমি প্রচুর গেম খেলতাম। আবার দেখতাম অনেকে সেই সব গেমের রেকর্ড করে ইউটিউবে আপলোড দিত। যদিও আমি এগুলো ওই সময় তেমন কিছুই বুঝতাম না, তারপরে একদিন আমার গেম প্লের একটা স্ক্রিন রেকর্ড করে সেটি ইউটিউবে টিউটোরিয়াল দেখেই কাইনমাস্টার অ্যাপটি দিয়ে এডিট করে ইউটিউবে আপলোড দিলাম। মোট কথা আমার সবই ছিল ইউটিউবে টিউটোরিয়াল দেখে শেখা। তারপরে আস্তে আস্তে আরও শিখলাম অন্যান্য ভিডিও এডিটিং অ্যাপসগুলো দিয়ে এডিট করা ও বিভিন্ন ইফেক্ট দেওয়া। এরপর যখন করোনা মহামারী শুরু হলো তখন আমার স্কুল কোচিং প্রায় সবই বন্ধ হয়ে গিয়েছিল। ওই সময়টাতে আমি প্রচুর ভিডিও রেকর্ড করেছি, এডিট করেছি, শিখেছি ক্যাপকাট, এলাইট মোশন ও ভিএনের মতো এডিটিং অ্যাপসগুলো দিয়ে এডিট করা, এবং এগুলো সবই শেখা ছিল আমার প্রায় ইউটিউব টিউটোরিয়াল দেখে। তো একটা সময় করোনা মহামারী শেষ হলো, কিন্তু করোনা মহামারীর যে সময়টা, ওই সময়টাতে আমি প্রচুর ভিডিও রেকর্ড করেছিলাম যেগুলো আমি অলরেডি ইউটিউব এবং টিকটকে আপলোড করতাম। তো আমার অনেক বন্ধুরা সেগুলো দেখতো। এখন কেউ কেউ সেগুলো দেখে ভালো লাগতো, কেউ কেউ আবার হাসি ঠাট্টাও করতো। তো তাদের ভিতরে আমার একটা ফ্রেন্ড ছিল যে আমার এই জিনিসটা নিয়ে একটু সাপোর্ট করতো আমাকে। তো সে একদিন আমাকে আপওয়ার্ক ও ফাইবার মার্কেট প্লেসের কথা বললো, যেখান থেকে নাকি আমি আমার এই ভিডিও এডিটিং স্কিলটার মাধ্যমে ইনকাম করতে পারবো। তো এই জিনিসটা সম্পর্কে তখন আমি ইউটিউবে আরেকটু জানতে শুরু করলাম, এবং এই যে ভিডিও এডিটিংটার প্রতি আমার ভালোবাসাটা ওই সময় আরও বাড়লো যে আমি নিজের এই এডিটিংটার মাধ্যমে নাকি আমি ইনকামও করতে পারবো। এরপরে আমি জানতে পারলাম যে যশোর আইটি পার্কে নাকি ভিডিও এডিটিং কোর্সের উপরে প্রশিক্ষণ দেওয়া হয়। তারপরে আমি একদিন ফেসবুকে স্ক্রল করতে করতে হঠাৎ আমি জিআইটি ইনস্টিটিউট সম্পর্কে জানতে পারলাম যে এখানে ভিডিও এডিটিং কোর্সের প্রশিক্ষণ দেওয়া হয়। তারপরে আমি এটা সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য জিআইটি ইনস্টিটিউটে নিজেই ভিজিট করলাম। তো ভিজিট করার পরে তাদের সব কিছু আমার কাছে ভালো লাগছিল এবং সব কিছু সম্পর্কে জানলাম, ও জানার পরে আমি বাসায় এসে সেটা আব্বু আম্মুর সাথে শেয়ার করলাম। তো আম্মু প্রথমে রাজি ছিল, বাট আব্বু অতটা রাজি ছিল না। সে চাইতো যে আমি অন্যান্য ছেলে মেয়েদের মতো পড়াশোনা করে চাকরি করি, এইটুকুই। তো এডিটিংয়ের প্রতি প্রচুর ভালোবাসা থাকে। আমার ইচ্ছা ছিল সবসময় যে পড়াশোনার পাশাপাশি এডিটিং নিয়ে বড় কিছু একটা করার। আমি কখনোই বলবো না যে পড়াশোনা বাদ দিয়ে এটা কর, কারণ পড়াশোনা সবার জন্য একটা আবশ্যক একটা জিনিস। তো ওই সময় আব্বুকে রাজি করানোর জন্য আমার মনে হয়েছিল যে আমার এমন কিছু একটা করা উচিত যেটা দিয়ে আব্বু বুঝবে যে আমি এটা দ্বারা কিছু করতে পারবো। তো যেমন ভাবা তেমন কাজ, আমি নিজে একটা ভিডিও শ্যুট করলাম, শ্যুট করে আব্বুকে এডিট করে দেখালাম। তখন আব্বুর একটু ভালো লাগছিল জিনিসটা, যে আসলে ও জিনিসটা তো পারে করতে। এছাড়াও আব্বুকে দেখালাম যে এই মার্কেট প্লেসে কাজের মাধ্যমে অন্যান্যরা কীভাবে ইনকাম করতেছে, এবং আব্বুকে কথা দিয়েছিলাম যে এই কাজটার জন্য আমার পড়াশোনায় কোনো ধরনের কোনো ক্ষতি হবে না। এরপর আব্বু রাজি হয়ে গিয়েছিল। তো যেহেতু আমার কয়েকদিন পরে আমার এসএসসি এক্সাম ছিল, তো আব্বু বললো যে এক্সামের পরে আমাকে ভর্তি করিয়ে দিবে। তো এক্সামটা শেষ হলো, এক্সামের পর এক্সামের ফলাফল আসলো। আল্লাহর অশেষ রহমতে আমি পরীক্ষায় A+ও পেয়েছিলাম। তো পরিবারের সবাই খুশি ছিল অনেক। এরপরে আমাকে আব্বু বললো যে একটি ভালো মানের ইনস্টিটিউটের খোঁজ নিতে, যেখান থেকে আমি ভিডিও এডিটিংটা করতে পারবো। তো খোঁজ নিয়ে জানতে পারলাম জিআইটি ইনস্টিটিউট 14 জানুয়ারি থেকে তাদের ভিডিও এডিটিংয়ের নতুন ব্যাচ শুরু করতে যাচ্ছে। তো আমি এই কোর্সটি সম্পর্কে আরও জানার জন্য তাদের একটি যে ক্লাসে শুরুর আগে যে ফ্রি সেমিনারটা হওয়ার কথা ছিল, আমি সেখানে অংশগ্রহণ করছিলাম। এবং সেখানে আমাদের যে বর্তমানে এডিটিং টিচার আছে হাবিবুর রহমান অভিভায়া, তার অসাধারণ যে উপস্থাপনা ছিল সেটা আমাকে এক কথায় অনেক মুগ্ধ করছিল। তো এছাড়াও আমার জিআইটি ইনস্টিটিউটে সব কিছু অনেক ভালো লাগছিল। তারপরে বাসায় এসে আমি পুরা সব কিছু বিষয়টা আব্বুকে ভালোভাবে বোঝালাম এবং জানালাম। তারপরে আব্বু আমাকে 14 জানুয়ারি ঠিক তার কথা মতোই আমার ভর্তি করিয়ে দিয়েছিল ভিডিও এডিটিং কোর্সে। তো ওই সময়টা থেকে আমার শুরু হলো প্রফেশনাল ভিডিও এডিটিং সফটওয়্যার যেমন অ্যাডোবি প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট এবং ফিল্মোরার সাথে যাত্রা। কিন্তু তখনও আমার কোনো ধরনের কোনো কম্পিউটার ছিল না, তাই ক্লাস যেদিন শুরু হয় তার পরদিনই আমি নতুন একটা কম্পিউটার কিনি। তো সব কিছু আমার কাছে একদম নতুনের মতো ছিল, এক কথায় একটা অন্যরকম ভালো লাগা যেটা বলে। আমি সবথেকে ধন্যবাদ জানাবো আমাদের যে এডিটিং টিচার হাবিবুর রহমান অভি ভাইয়া, তাকে। কারণ অভি ভাইয়া এক কথায় খুবই ফ্রেন্ডলি একজন মানুষ, এবং তার জন্য আমার এই যে সাফল্যটা এটা। ওই ভাইয়া সব কিছু আমাকে আমাদের বলতে আমাদের সবাইকে হাতে ধরে ধরে শিখিয়েছে, এবং প্রত্যেকটা টপিক আমাদেরকে যদি একবার বুঝতে না পারি বারবার বুঝিয়েছে। সবথেকে বড় কথা, ভিডিও এডিটিং এই যে মার্কেট প্লেসে কাজ পাওয়ার জন্য অনেকে যেখানে 5 থেকে 6 মাস বা 1 বছর বসে থাকা লাগে, সেখানে আমি অভিভাবক সহায়তায় কোর্স চলাকালীনই মাত্র 2 মাসের ভিতরে কাজটা পেয়ে যাই। জিআইটি ইনস্টিটিউটে আমি এখনও প্রশিক্ষণরত আছি, এবং আমার বর্তমানে যে নিজের যে জীবনটা, প্রাত্যহিক জীবনে এখানে অনেক চেঞ্জ এসেছে এবং অনেক ব্যস্ততাও বেড়ে গিয়েছে। সকালে প্রথমে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে পড়তে বসা লাগে। পড়া শেষ করে আমার
কম্পিউটারটা আগে অন করে কম্পিউটারে দেখি যে ক্লায়েন্টের কোনো কাজ আছে কিনা, সে কাজগুলো যদি পেন্ডিং থাকে সেগুলো করি, আবার ক্লায়েন্টের কোনো মেসেজ যদি এসে থাকে সেই মেসেজগুলো চেক করি। আবার যদি কাজ না থাকে সেই সময়টা আমি ভিডিও এডিটিংটাকে আমার কীভাবে আরও ইমপ্রুভ করা যায় সেই জন্য প্র্যাকটিস করতে থাকি। কলেজ থাকলে কলেজ যাই, অথবা যেদিন না থাকে সেদিন আমি দুপুরে গোসল করে নামাজ পড়ে প্রথমে লাঞ্চ করি। লাঞ্চ করার পরে আমার 3টার দিকে কোচিং থাকে, তো 3টার সময় আমার কোচিংয়ে যাওয়ার প্রয়োজন পড়ে। তো কোচিং শেষ হয় 6টায়, কোচিং শেষে আবার 6টা 15 থেকে আমার স্পোকিং ইংলিশের যে কোর্সটা সেখানে যাই, স্পোকিং ইংলিশে কোর্স করি। সব কিছু শেষ করে আমার বাসায় আসতে আসতে প্রায় 8টা বেজে যায় রাত। তো 8টায় এসে আমি কিছু খেয়ে আবার পড়তে বসি। পড়তে বসার পরে পড়া শেষ করতে করতে আমার প্রায় 11টা বেজে যায়। তো 11টায় পড়া শেষ করে উঠে রাত্রে ডিনার করার পরে আমি আবার কাজে বসি, কম্পিউটারটা অন করে। যদি কোনো ক্লায়েন্টের কাজ থাকে সে কাজগুলো আমি করতে থাকি, এবং সে কাজগুলো আমার শেষ করতে করতে প্রায় সময় 2টা থেকে 3টা এমন বেজে যায়। তো এই সব কিছু মিলে আমার বাইরে সময় দেওয়াটা খুবই কম হয়। শুধু যেদিন কলেজ বা কোচিং বন্ধ থাকে ওই দিনই একটু বাইরে যেয়ে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া হয় বা কোথাও বসা হয়, একটু গল্প করা হয়। তো বর্তমানে এভাবেই চলছে আমার ভিডিও এডিটিং ও পড়াশোনা লাইফ। পরিবারের একটা কথা সবসময় মনে পড়ে যে জীবনে ভালো কিছু করতে হলে প্রচুর কষ্ট করতে হবে। তো আমি সঠিক জানি না যে আমি আমার জীবনে কতটা কষ্ট করতেছি, কিন্তু আমার মনে হয় ইনশাল্লাহ আমি আমার ভবিষ্যতে এটার মাধ্যমে ভালো কিছু করতে পারবো। আমি শুকরিয়া জানাই মহান আল্লাহ তাআলাকে আমাকে সুস্থতা প্রদান করার জন্য, এবং আমি কৃতজ্ঞতা জানাই জিটিনস্টিটিউটকে আমাকে ভিডিও এডিটিংয়ের জন্য এত সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য। এছাড়া আমি আরও কৃতজ্ঞতা জানাই আমাদের এডিটিং টিচার হাবিবুর রহমান অভিভাবককে আমার এডিটিংটাকে এত সুন্দরভাবে শিখিয়ে দেওয়ার জন্য। আমি সবার কাছে দোয়া চাই এবং সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি ভিডিও এডিটিং ক্যারিয়ারকে আরও সুন্দরভাবে বিল্ড আপ করতে পারি, যেন আমার পরিবারের পাশে থেকে তাদেরকে সহযোগিতা করতে পারি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।